আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছেন। আজকে আমরা দেখাবো গ্রামের অর্গানিক আলুর কিভাবে চিপস করে। আমরা আলুর হচ্ছে পাতলা পাতলা চিপ চিপস বানানো আজকে দেখাবো। তো এইটা হচ্ছে আমাদের অর্গানিক আলু। মাত্র 8% বা 9% জায়গার উপর এতগুলো আলু হয়েছে। আরও বিভিন্নখানে রাখা আছে, বারান্দায় আমরা এগুলো শুকাতে দিয়েছি। শুকাচ্ছে আলুগুলো। তো এই শুকনো আলু আমরা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আলুগুলো স্লাইড করে সুন্দর করে একই পরিমাণে কেটে নেব। এই যে দেখুন, আমরা হচ্ছে যে স্লাইডে এইভাবে কেটে নিচ্ছি। আলুগুলোর পরিমাণ একই রকম হচ্ছে, কোনোটা বড় কোনোটা ছোট এরকম হচ্ছে না, সবগুলো সমান স্লাইড হচ্ছে। এই জন্য আমরা হচ্ছে এই ব্লেডটা ইউজ করেছি, মানে এটাকে আপনারা বাজার থেকে কিনে এটাতে ট্রাই করতে পারেন আলুর চিপস বানানোর জন্য। তো আমরা হচ্ছে এইভাবে আলুটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে স্লাইড করে নিচ্ছি। প্রত্যেকটা আলুর সাইজ হচ্ছে, স্লাইডগুলোর সাইজ একই রকম হচ্ছে। ওই জন্য এই যে আপনারা দেখতে পারতেছেন হয়তো, এই যে দেখুন যে প্রতিটা আলুর সাইজ, মানে চিপস বানানোর জন্য যে আলুটা আমরা কাটতেছি প্রত্যেকটা সাইজ একই হয়েছে। এবার আমরা হালকা গরম পানিতে কিছুটা লবণ দিয়ে এই আলুটা সুন্দর করে ভিজিয়ে নিচ্ছি। এবং এই আলুটা যখন ভিজিয়ে নেব তখন হচ্ছে আলুটাতে অবশ্যই অবশ্যই লবণ দিতে হবে। আপনারা চাইলে হালকা হলুদ দিতে পারেন, কিন্তু হলুদটা আমরা স্কিপ করছি। এরপর আলুর পানিটা সুন্দর করে ঝেড়ে নেব। ঝেড়ে নিয়ে বিভিন্ন কুলোতে বা হচ্ছে বাড়ির র্যাকসিনে বা হচ্ছে বিভিন্ন পাত্রে আপনারা এইভাবে সুন্দর করে সারিবদ্ধ করে সাজিয়ে আলুর স্লাইডগুলো রোদে শুকাতে দিবেন। তো এই যে আমরা হচ্ছে সুন্দর করে বিভিন্নখানে সাজাচ্ছি, আপনারা দেখতে পাচ্তেছেন আলুগুলো সুন্দর করে। তবে পানিটা কিন্তু খুব ভালো মতো ঝেড়ে ফেলতে হবে আলু থেকে, হ্যাঁ, নাহলে হচ্ছে শুকাতে সময় লাগবে। আর অবশ্যই মনে রাখবেন, যেদিন কড়া রোদ হবে ওই দিন হচ্ছে এই আলুর চিপসগুলো আপনারা বানাতে পারেন এইভাবে। খুবই সহজ পদ্ধতিতে আমরা এই আলুর চিপস বানাতে পারি। এবং আপনারা জেনে অবাক হবেন যে এটা খুবই সহজ একটা রেসিপি। খুব আপনারা চাইলে এটা সংরক্ষণ করতে পারেন, করে দীর্ঘদিন, দীর্ঘদিন না, 10 থেকে 15 দিন বা 1 মাস সংগ্রহ করে আপনারা আলুর চিপস খেতে পারেন খুব সহজেই বানিয়ে। যেমন আমরা দেখেন এইভাবে অনেকগুলো আলু স্লাইড করেছি, করে হচ্ছে গরম পানিতে লবণ দিয়ে এটা ভিজিয়ে নিয়ে পানিটা শুকিয়ে এইভাবে শুকায়, মানে বিভিন্ন, এটা যেমন বাঁশের ঝুড়ি, এটাও বাঁশের ঝুড়ি, তারপরে হচ্ছে কুলোতে, বাঁশের কুলোতে, এগুলোতে আসলে হচ্ছে যে রোদটা বেশি থাকলে 1 দিন বা 2 দিনে এটা সুন্দর করে শুকিয়ে যায়। তো আমরা হচ্ছে এইভাবে বিভিন্নভাবে বিভিন্নখানে সাজিয়ে সুন্দর করে শুকাতে দেবো আর রোদে শুকিয়ে নেব। যেমন এই যে দেখুন, এইভাবে সারি সারি করে আমরা দিয়েছি। এই যে র্যাকসিনের উপর সুন্দর করে বিছিয়ে দিয়েছি রোদে। এই যে রোদে শুকাচ্ছে এগুলো। তারপরে হচ্ছে যে এটা র্যাকসিন, একটা র্যাকসিনটা রোদে দেওয়া সুন্দর করে। তো আমরা এইটা শুকাতে দিয়েছি। শুকানোর পরে যেটা হবে, এই যে দেখুন আলুটা আমরা 2 দিন বা 1 দিনের মাথায় এরকম হবে। এই যে শুকাইতে দিছি বিভিন্নখানে, দেখছেন? তো এই যে রোদে আমরা শুকাচ্ছি, এই যে আলুটা হচ্ছে 1 দিনের মাথায় এরকম হয়ে যাবে। এবার পুরোপুরি শুকনো হয়ে গেলে এই কালার হবে, দেখছেন? তো এটা হচ্ছে জাস্ট কাঁচের বয়মে আপনারা সংরক্ষণ করতে পারেন। আমরা হচ্ছে যে এখন এটা হচ্ছে যে আপনাদের বানিয়ে সহজে কিভাবে বানিয়ে দেখাবো, যে খুব খুব সহজ পদ্ধতিতে আলুর চিপস বানানো যায় এবং খুবই মজাদার, খুবই স্বাদ এটার, আপনারা খেলে বুঝতে পারবেন। তো আমরা হচ্ছে যে এইভাবে শুকাইছি। এই যে শুকানোর পরে এটা এরকম হয়েছে। এখন আমরা তেল পরিমাণ মতো দিয়ে তেলটা গরম করতে দেব। তেলটা গরম হয়ে গেলে আমরা ওই শুকনো আলুর স্লাইডগুলো এখন তেলে দেব। দেওয়ার পরে হয়ে যাবে চিপস। তো খুবই সহজ রেসিপি, আপনারা বাসা বাড়িতে সবাই ট্রাই করতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ। আর আশা করি এই রেসিপিটা আপনারা সবাই ট্রাই করবেন, হ্যাঁ। ধন্যবাদ এবং সবাইকে আবারও শুভেচ্ছা। এই যে দেখুন, আমরা হচ্ছে ওই শুকনো আলুর যে স্লাইডগুলো ছিল তেলে দিলাম। এই যে দেখুন, চিপস হয়ে যাচ্ছে। কত সহজ! হুম তো র্যান্ডম আপনারা বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই চিপস বাসা বাড়িতে। আমরা দেখেন খুবই সহজ, এবং এটা খেতে, বিশ্বাস করুন, মানে এটার উপর হালকা বিট লবণ ছিটিয়ে যদি আপনারা খেতে পারেন, আবার হালকা মশলা যদি ছিটিয়ে খেতে পারেন, মানে মানে বাজারের চিপস আপনারা আর খাবেন না। এটা খেলে বুঝতে পারবেন যে বাজারের চিপস আর কিনবেন না, বাসায় এটা বানিয়ে অল টাইম রাখবেন, হ্যাঁ। বেশি কিন্তু খরচও না, মানে 1 কেজি আলু দিয়ে অনেকগুলো চিপস হয়, হ্যাঁ। 1 কেজি 2 কেজি। আর আমরা তো আমাদের নিজেদেরই আলু ছিল, গ্রামের থেকে আমরা নিয়ে এসেছি ঢাকায়, ঢাকা থেকে এখন আমরা এই চিপস করে রেখে দিয়েছি বয়মে, এবং কন্টিনিউ 1-2 দিন পর পর হচ্ছে বিকেলবেলা আমরা নাস্তা করি এই চিপস দিয়ে। এই যে দেখুন, বিট লবণ উপরে ছিটিয়ে দিলাম। এখন ইয়াম্মি করে আমরা খাবো।
থ্যাংক ইউ সো মাচ। আমাদের জন্য দোয়া করবেন বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর আপনারা এই রেসিপিটা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ।